আচ্ছা, আমরা যদি এবার দেখি যে সর্বোচ্চ আয় স্তরের উৎপাদন স্তর কত, এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে এখানে দেখো এমআর আছে, তাহলে আয় স্তর, সর্বোচ্চ আয় স্তর মানে তাহলে আমাকে কি বের করতে হবে? টিআর বের করতে হবে আগে। টিআর। তাহলে টিআর যদি বের করি তাহলে এরকম হবে কিনা, মানে আগের অঙ্কটা যদি দেখি আমরা, সেই অঙ্কটা থেকে যদি দেখি এইটা থেকে আমরা করলে এই লাইনটা আসতে পারবো কিনা, এই লাইনটা থেকে এই লাইনটা আসা যাবে কিনা। জি। তাহলে এটার মান কত? এটার মান কত বলো দেখি। এর এটার মান শুধু কিউ 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 কিনা, কিউ। আর এইটাকে কিউ। করলে কিউ আমাদের আছে। ইন্টিগ্রেশন করলে কি হবে? কিউ স্কোয়ার বাই কত, 2। এখন আমাদের বলছে উৎপাদনের পরিমাণ যখন শূন্য তখন আয় কত হবে? শূন্য হবে কিনা, যেটা শূন্য আমি হবে। একটু আগে চিত্র দেখালাম, মানে উৎপাদনটা টিআরটা এরকম কিনা, এটা ছিল টিআর। তার মানে এখানে আমাদের কিউ ইকুয়াল জিরো হলে, এখানে আমাদের যদি কিউ ইকুয়াল জিরো হলে টিআর কত? তাহলে জিরো। তাহলে জিরো। এই জন্য আমরা বলছি কিউ ইকুয়াল জিরো হলে টিআর কত হবে? শূন্য হয়। তাহলে এখানে আমরা এখন মান বসাই দিই, এই সমীকরণটাতে আমরা কি করব? কোন সমীকরণে মান বসাবো? আমরা এই সমীকরণটাতে আমরা মান বসাই দিব, এই টিআরে সমীকরণটাতে আমরা মান বসাই দিব। টিআর। মান বসাই দিলে আমাদের কে এর মান কত? জিরো। শূন্য। তাহলে আয় জিরো। অপেক্ষক তাহলে আমার কত হবে? যে এটাই হচ্ছে তাহলে, মানে এখানে শুধু কেটা কি বা। জিরো। এখন আমাদের বলছে যে সর্বোচ্চ আয় স্তরের উৎপাদন স্তর কত, তাহলে আমরা যে চিত্রটা আঁকাইলাম একটু আগে, সেই চিত্রটা যদি আমরা ব্যাখ্যা করি, এরকম না? জি। এটা চিত্রটা একটু সোজা করে দিতে হবে, হ্যাঁ? আমার যেহেতু এখানে নাই, মানে চিত্রটা হবে কিরকম, এরকম যায়, এরকম যায়, এরকম কিনা। তাহলে এখানে সর্বোচ্চ স্তর কিনা, এটাকে আমরা টিআর বলতেছি, তাই না? তাহলে এই টিআর হুম। এর এটাকে সর্বোচ্চ স্তরে যদি আমরা করতে যাই, তাহলে এখানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিনা, একটা প্রয়োজনীয় শর্ত করতে হবে, আর এটা কি পর্যাপ্ত শর্ত করতে হবে। পর্যাপ্ত। তাহলে প্রয়োজনীয় শর্ততে আমরা যদি দেখি, তাহলে এটার মান কত আমাদের, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 17, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার কত হয়? তাহলে এই হাফ হুম, কিউ স্কোয়ার বাই 2, এখানে আমরা হাফটা কিউ স্কোয়ার বার করি না। এখন এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? তাহলে হাফ ইন্টু সামনে দুই যাবে, ওখান থেকে টু দুই কিউ, বিয়োগ কাটা যাবে, যাবে। টু দুই থেকে কিউ। এক বিয়োগ যাবে। তাহলে এখানে টু কিউ আর টু থাকবে। কাটা যায়, তাহলে কি 17 কিউ কি থাকে? আছে। তাহলে কিউ এর মান কত? সুতরাং 17 মাইনাস কিউ, তাহলে কত হবে? তাহলে 17 মাইনাস কিউ সমান সমান কত হয় আমার? তাহলে জিরো 17। হবে কিনা, মানে এটা প্রয়োজনীয় শর্ত কিনা, মানে সর্বোচ্চকরণের শর্ত হুম, করতে গেলে আমাদের এটা বের করতে হবে। তার মানে কিউ এর মান কত? 17। তার মানে, 17। 17। সতেরো। এই যে লেভেলটা আছে, এই লেভেলটা কিউ এর মান কত আমার? 17। তাহলে এটা প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্তটা কি আমাদের? পর্যাপ্ত শর্ত এটা ছিল কিনা, আমরা বলছিলাম মনে হয় যে এইটা আমরা ডাবল ডেরিভেটিভ করবো। তাহলে ডাবল কিউ এর ডেরিভেটিভ। মান কত আমার? পজিটিভ আসলে ডেরিভেটিভ করলে এটার নেগেটিভ। মান কত আসে এখানে, এখানকার মাইনাস কিউ এর ওয়ান। সাপেক্ষে করলে হয় মাইনাস কত? 17 কে মাইনাস করলে ওয়ান। এটা কত হয়? জিরো হয়ে যাচ্ছে। আর মাইনাস কিউ কে করলে কত হয়? -1। এই জন্য আমরা কি করছি এখানে -1 দিয়ে দিছি। মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে -1 দিলে এখানে এখানে যে এটা নেগেটিভ, মানে দ্বিতীয় ডেরিভেটিভের মান নেগেটিভ, তার মানে এটা কি হবে? দ্বিতীয় ডেরিভেটিভের মান নেগেটিভ মানে কি? মানে কি যেন হইলো? মানে দ্বিতীয় ডেরিভেটিভ মানটা নেগেটিভ হলে আমরা কি বলছিলাম? সর্বোচ্চ হয় বলছিলাম। উৎপাদন স্তর। হ্যাঁ, এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলছিলাম? সর্বোচ্চ। উৎপাদন আর সর্বোচ্চ। পজিটিভ হলে আমরা কি বলবো? সর্বনিম্ন বলবো। সর্বনিম্ন। ঠিক আছে? সর্বনিম্ন। তাহলে আমরা জি। লিখবো যে যেহেতু এটা, তাহলে এটা আমরা বলবো যে সর্বোচ্চ গণনা শর্ত পূরণ করে। তাহলে ক নাম্বার অপশন দিবে হুম। কিউ ইকুয়াল 16 দিল, খ দিল কিউ ইকুয়াল 17, গ দিল কিউ ইকুয়াল 18, এবং ঘ দিল কিউ ইকুয়াল ধরো 20। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা কত করবো? কিউ 17। ইকুয়াল 17। 17। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো কিনা, আমিও তো ডিটেলস 17। করছি, কিন্তু তোমাদের এত ডিটেলস না করে তোমরা শর্টকাটে যতটুকু করা যায় ততটুকু করা যাবে। ঠিক আছে? জি ওকে। স্যার। তাহলে আমার মনে হয় এই ধরনের অঙ্ক আসলে পারা যাবে, তাই না? জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করবো।